আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিকেন ড্রামস্টিক। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা চিকেন লেগ। এখন আমি চিকেনগুলোকে সিদ্ধ করে নিব। চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আধা চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, লং, এলাচি এবং অর্ধেক দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি। চুলার আঁচ হাইতে রেখে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে চিকেনগুলো রান্না হয়ে গিয়েছে। আমি একটু অপেক্ষা করেছিলাম যেন এটা ঠান্ডা হয়ে যায়। এখন হাড্ডি থেকে গোস্তটা ছাড়িয়ে নিব। চেষ্টা করবেন রানের যে হাড্ডিটা তার পুরোটা গোস্ত ভালোভাবে এইভাবে ছাড়িয়ে নেওয়ার। আমি সবগুলো এরকম করে নিয়েছি। এই গোস্তটা আপনারা চাইলে হাত দিয়ে একটু চটকেও নিতে পারেন, বাটা একটু বেটেও নিতে পারেন, আবার কুচি কুচি করে কেটেও নিতে পারেন। আমি ব্লেন্ডারে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ম্যাশ করা আলু দিয়ে দিব। খেয়াল রাখতে হবে চিকেনের পরিমাণ থেকে আলুর পরিমাণটা কম থাকতে হবে, তাহলে চিকেনের ফ্লেভারটা বেশি আসবে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, সামান্য লবণ দিয়ে দিব, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিব টমেটো সস পরিমাণ মতো। টমেটো সসটা যত বেশি দিবেন তত বেশি ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিব নুডলসের সঙ্গে থাকা প্যাকেট মশলা। এবার আর কি সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিব আর একটা মণ্ড তৈরি করে নিব। এবারে যে রানের হাড্ডিগুলো ছিল সেগুলোর মধ্যে চিকেন এবং আলুর মিশ্রণটা দিয়ে রানেরই একটা শেপ করে নিব। আসলে কি জানেন, কোনো সাধারণ একটা জিনিস যদি অনেক সুন্দর একটা শেপ করে দেওয়া হয় তাহলে বাচ্চারা ওইটা একটু বেশি পছন্দ করে, তাই আর কি এভাবে করা। আপনারা যদি চান তাহলে হাড্ডি ছাড়া অনেক রকম শেপে মন্ডটি তৈরি করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন চিকেন আর আলুর মিশ্রণটা দিয়ে আমি হাড্ডির গায়ে ঠিক চিকেনের মতনই একটা শেপ করে নিয়েছি। এইরকম করে আমি সবগুলো চিকেন বানিয়ে নিব। আমি এখন চিকেনের গায়ে কর্নফ্লাওয়ার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আমরা যেহেতু এটা ডিপ ফ্রাই করব তাই অনেক সময় খুলে আসে, আর এর ভিতরে যদি কোনো পানি অবশিষ্ট থাকে সেই জন্য ভিতরে ফুটো হয়ে যায়, তেলটাও বেশি টানে। সেই জন্য যদি আপনারা কর্নফ্লাওয়ার বা আটা কিংবা ময়দা দিয়ে এটা কোট করে নেন তাহলে পরবর্তীতে আমরা এর গায়ে যে এটা কোট করব সেটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন একটা বাটিতে সামান্য লবণ দিয়ে 2টো ডিম আমি ফেটে নিচ্ছি। সাথে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্প। যদি ব্রেড ক্রাম্প না থাকে তাহলে সেমাই কিংবা কোনো কুড়মুড়ে জিনিস দিয়েও এইটা কোট করে নিতে পারেন। একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ডিমের মিশ্রণটা আমি চিকেনের গায়ে দিয়ে দিব। তারপর যেটা করব, ব্রেড ক্রাম্পটা এমনভাবে চিকেনের গায়ে কোট করে নিব যেন কোথাও ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে তাহলে ওই জায়গাটা দিয়ে ভাজার সময় তেলটা ঢুকে যায়, তাহলে ভেঙেও যেতে পারে, তাছাড়া অনেক তেলও টেনে নেবে। আমি এখানে 1 কোট করছি, আপনারা চাইলে ডাবল কোটও করে নিতে পারেন। অর্থাৎ একবার ব্রেড ক্রাম্প লাগানোর পরে আবার ডিমের মিশ্রণে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্পটা লাগিয়ে করে নিতে পারেন। আমি এইভাবে সব চিকেনগুলোকে কোট করে নিয়েছি। আর ভাজার জন্য ছোট্ট একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। ছোট কড়াই নিলে হয় কি, অল্প তেলে মোটামুটি ডুবো তেলে ভাজা যায়। এটা অল্প তেলেও এটা ভাজা যাবে, কিন্তু ডুবো তেলে ভাজলে চারপাশের কোটিংটা খুব সুন্দরভাবে ভাজা হয় এবং দেখতেও সুন্দর লাগে। তেলে ছাড়ার আগে আপনি যদি একটুখানি ধরে রাখেন তাহলে তেলে দেওয়ার পরে আর নিচের অংশটা চ্যাপ্টা হয়ে যাবে না। অবশ্যই তেলটা কিন্তু একদম ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে এটা ফেটে যাবে কিংবা খুলে খুলে আসবে। যেহেতু ভিতরে কাঁচা কিছু নেই তাহলে বাহিরের অংশটা সুন্দর সোনালি এবং ক্রিস্পি হলে তুলে নিতে হবে। খুব সহজ ভাজা, আপনারা জানেন, কোনো স্পেশাল নিয়ম নেই এটা ভাজার জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিকেন ড্রামস্টিক। এটা খেতে কিন্তু খুবই মজার। আর এটার ভিতরে যেহেতু আমি চিকেনের পার্টটা বেশি রেখেছিলাম, মানে আলুর চেয়ে চিকেনটা একটু বেশি দিয়েছিলাম, তাই খাওয়ার সময় চিকেনের টেস্টটা একটু বেশি আসবে। আমি আপনাদেরকে পদ্ধতিটা দেখিয়ে দিলাম।
এখন আপনারা চাইলে ভিতরে পুরে ইচ্ছামতো মশলা দিয়ে স্বাদের চেঞ্জও আনতে পারেন। কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।